يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وختام النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জগতে নবীর জন্য যার দিল ভাই কান্দে না বলুন সুবহানাল্লাহ জোরসে কहो তো একবার সুবহানাল্লাহ এ জগতে নবীর জন্য যার দিল ভাই কান্দে না রোজ হাসরে তারা যেন রোজ হাসরে তারা যেন নবীর দেখা পাইবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নাই জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না জি জি বলবেন না একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরসে বহুত সুবহানাল্লাহ উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেও ডরি না আলহামদুলিল্লাহ তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিকের দিদার দাও না আর দূরে
থাকিও না, এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নাম শুনিলাম, এ চোখে দেখিলাম না, এ সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, গরদম জবান से निकलो पाक नामे मोहम्मद, गरदम जबान से निकलो शफियाना मोहम्मद। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ ও প্রশংসা, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে জানাই দুজাহানের নবী, সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও শান্তির দ্বারা অবতীর্ণ হোক। সকলে প্রাণ খুলে ভক্তি ভরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরোপার মাদ্রাসায় সন্ধ্যার পর থেকে নিয়ে যোগ্য যোগ্য উলামায়ে দ্বীন হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করেছেন। বাবা জীবনেরা, আপনারা মায়া পর্দা নসিব মাওরা, ও আমার মায়েরা, আপনারাও কান পেতে শুনেছেন। ও আমার যুবক ভাইরা, ও আমার তরুণ তরুণীরা, সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত এই মজমা মজলিসে আপনারা বসে আছেন। আপনারা ধৈর্য হারা হননি, আপনারা ধৈর্যের সহিত বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদেরকে বদলা দিবে। বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে হাদিস ও কোরআনের কথা আলোচনা করা হয়, সেই মজলিসটিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের সঙ্গে তুলনা করেছেন। শুধু তাই নয়, ও তরুণ তরুণীরা, ও আমার যুবক ভাইয়েরা, তোমরা যখন এই জান্নাতের বাগানে এসে বসে থাকবে, তোমরা যখন মেলা খেলাতে বিভিন্ন জায়গায় না বিক্ষিপ্ত ভাগে পতঙ্গর মতন ছড়িয়ে ছিটিয়ে না থেকে এই পবিত্র মহফিলে যখন তোমরা বসে বসে হাদিস ও কোরআনের কথা যখন আলোচনা শুনবেন, আল্লাহর কসম করে বলতে চাই, আমরা নাইনুল ইসলাম আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত অন্তত আপনি এই মহফিলে বসে থাকবেন, আল্লাহ পাক আপনার দ্বারাই কোনো গুনাহ লেখা হবে না। বলুন সুবহানাল্লাহ। যে নওজোয়ান ভাইরা এই পবিত্র মহফিলে এসে বসেছেন, যে তরুণ তরুণীরা, যে আমার মায়েরা এই পবিত্র মহফিলে এসে বসে আছেন, অতক্ষণ পর্যন্ত বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত হাদিস ও কোরআনের কথা আলোচনা করা হবে। মাওলানা আলেম ওলামা যখন শুনবেন আপনারা কথাগুলো কান দিয়ে শ্রবণ করবেন, অতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন, মস্তিষ্ক, মেমরি অন্তত হাদিস কোরআনের আলোচনা থাকবে, আলেম ওলামাদের বক্তব্যের দিকে থাকবে, দ্বীন সম্পর্কে আলোচনা করবে, সেটা
থাকবে না, আপনার মেমোরিতে কোনো কুমন্ত্র থাকবে না, আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো সাংসারিক চেতনা থাকবে না, কোনো কিছুই বদ নিয়াত থাকবে না। আপনার নিয়াত থাকবে হাদিস ও কোরআনের কথা আলোচনা চলছে, অন্তত সেই টাইম খান পর্যন্ত 2 ঘন্টা যদি আপনি এখানে বসে থাকেন, আল্লাহর কসম করে বলতে চাই ওই 2 ঘন্টার মধ্যে আল্লাহ পাক আপনার কোনো আমলনামায় গুনাহ লিখবে না। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। কথাটা যদি সঠিক হয়ে থাকে আর সত্যি যদি অন্তরে বিশ্বাস করে থাকেন মুসলমান ইসলাম দরদি তরুণ তরুণী বাবা জীবনেরা যুবক ভাইরা, তো দয়া করে মেহেরবানি করে এই পবিত্র মাহফিলে চলে আসুন। আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে যখন আপনি পাকড়াও হয়ে যাবেন, আপনার একটি নেকির জন্য তালাশ করবে, হয়তো কোনদিন বলবে ও নওজোয়ান, তোমার তো সমস্ত আমলনামা বরবাদ হয়ে গেছে, দেখি তোমার একটি আমলনামা কোথাও পাওয়া যায় কিনা। সেই দিন দেখা যাবে যে এই শিরোপাড়ার মাদ্রাসাতে আপনি 2 ঘন্টা মাইনুল ইসলাম বা দেলোয়ার হোসেন সাহেব আলোচনা করছিল, আপনি 2 ঘন্টা অন্তত মন দিয়ে হাদিস ও কোরআনের কথা শুনেছিলেন। আল্লাহ পাক যদি রহম করে ওই 2 ঘন্টার ওসিলায় আপনাকে সেই নেকির বদলাতে আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করতে পারে। বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইরা, ও নওজোয়ান ভাইরা, বড় কষ্ট লাগে বিভিন্ন জায়গায় জালসায় যায়। আমি তোমাদের মতো একজন নওজোয়ান, তোমাদের মতো একজন স্কুল পড়া ছেলে। মৌলানা সাহেব আগে বলেছেন, মৌলানা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমি মৌলানা নই, আমি তরুণ তেজস্বী বক্তা। এটাই বলতে পারেন মাইনুল ভাই। পেশায় ডাক্তার, সদা সর্বদা গঠন করায়, অপারেশন থিয়েটার থেকে শুরু করে রোগী অ্যাডমিশন থেকে শুরু করে বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে যাওয়া, বিভিন্ন মানুষের কাছে ডক্টরদের কাছে যাওয়া, এটাই আমার কর্ম। আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার দ্বারা ততদিন পর্যন্ত সেবা যত্ন করতে পারি। কোন একজন মুমূর্ষ রোগীকে যখন অ্যাপেন্ডিক্স অপারেশন করে সার্জেন বের করে দেয়, সার্জেনের সঙ্গে থাকি। অনেক বন্ধু বলে, মাইনুল ভাই আমার আব্বার অপারেশন আপনি একটু ভালো করে দেখবেন। আমি বলি, বন্ধু অপারেশন করবে সার্জেনে, আমরা কেবলমাত্র ডাক্তার, আমরা কেবলমাত্র আপনার আব্বার সেবা করব। ভালো করার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর। আজকে ভালো করার মালিক হচ্ছে সেই স্রষ্টা, যিনি আমাদেরকে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন, যিনি আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম করে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন, যিনি তাম পৃথিবীর রিজিকদাতা, তিনি তাম কুল কায়নাতের সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন মহান স্রষ্টা, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। সমস্ত মানুষের প্রতি, সমস্ত জীব জগতের প্রতি, সমস্ত পৃথিবীর সমস্ত জীবের প্রতি দয়া এবং করুণাময় সেই মহান আল্লাহ, তিনি আমাদেরকে সদা সর্বদা রোগ মুক্ত করবে। তিনি ডাক্তার, তিনি সার্জন, তিনি বিজ্ঞানী, তিনি হচ্ছেন মহাবিজ্ঞানী। আল্লাহ রাসূল ছিলেন বিজ্ঞানীর বিজ্ঞানী। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি। আজকে সেই রাসূলের উম্মত হতে পেরে আজকে আমরা গর্বিত। তার জন্য আমরা কোরআন পেয়েছি, তার জন্য আমরা হাদিস পেয়েছি, তার জন্য আমরা নামাজ পেয়েছি, আমরা যাকাত পেয়েছি। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামই হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ম্যান ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট লার্নিং দ্য ওয়ার্ল্ড। এডুকেশন প্রেফার অফ দি নেশন। শিক্ষা ছাড়া আল্লাহু আকবার। শিক্ষা ছাড়া মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারে না। ইন দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে শিক্ষা জাতির মেরুদণ্ড। ও নওজোয়ান ভাইরা, তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হবে? অবশ্যই তোমাদেরকে জ্ঞান বিজ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই তোমাকে ইতিহাস জানতে হবে, অবশ্যই তোমাকে জিওগ্রাফি জানতে হবে, তোমাকে ম্যাথমেটিক্স জানতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে ব্যারিস্টার হতে হবে, তোমাকে ডাক্তার কমপ্লিট করতে হবে। তোমরা জাতির শ্রেষ্ঠ। আজকে ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি। বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলতে চাই, চট্টগ্রামের সাথে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এই চট্টগ্রামের সাথে বলো বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট উন্নত মানের ধর্মগ্রন্থ কোনটি? বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট উন্নত মানের জাতি হচ্ছে, ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। তিনি আগে জিজ্ঞাসা করা হয়েছিল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্নত উৎকৃষ্ট মানের জাতি কোনটি? তিনি বলেছিলেন প্রত্যুত্তরে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট উন্নত মানের জাতি হচ্ছে মুসলমান। জি। তিনাকে আবার কিছুক্ষণ পর জিজ্ঞাসা করা হয়েছিল, এই বৈজ্ঞানিক তুমি বলে দাও আখলাক চরিত্রের দিক দিয়ে
মুসলমান এখন কোন জায়গায়? তিনি বলেছিলেন মুসলমান এখন নিকৃষ্ট জায়গায়। ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? আজকে ঠিক বলেছিলেন, কারণ এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এত সুন্দর একটা জান্নাতের বাগান। আজকে আপনারা মেলা কোনোদিন দেখেননি বাপজি? শিরোপাড়ার হাট হয় না, গোধনপাড়ায় হাট হয় না, মস্তরামের মেলা হয়, বিভিন্ন জায়গায় মেলা হয়। আজকে মেলায় গিয়ে আপনারা ঠেলা যেমন খেয়ে বেড়াচ্ছেন, আজকে তিনি মজলিসে আজকে আপনার স্টেজের সামনে কেউ থাকা আর আপনারা পেছন পেছন ঠেলা খাচ্ছেন। আমি বুঝতে পেরে গেছি আপনারা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন। ও নতুন ভাইরা, তোমাদেরকে বলতে চাই, একটিবারের জন্য রাত্রে ঘুমিয়ে থাকা অবস্থায় তুমি একটিবার ভেবে দেখো, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ পাক তোমার জীবনে হয়তো 60 বছর আয়ু বেঁধে দিয়েছে। তোমার জীবন এখন পড়াশোনা জীবন করছো, তুমি ইঞ্জিনিয়ার করছো, তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করছো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। অবশ্যই তোমাকে ডাক্তার হতে হবে। তুমি একজন মুসলমান যখন সুষ্ঠুভাবে ডাক্তার হবে, তখন প্রতিজ্ঞাবদ্ধ হবে মানুষের সেবায় নিয়োজিত থাকবো। আল্লাহ আমাকে সেই ডাক্তার বানিয়ে দিও, যখন গরিব মানুষ মুমূর্ষ অবস্থায় আমার কাছে সেবার জন্য আসবে, আমি তাকে সুস্থতা দান করব। আল্লাহ পাক সুস্থতা দান করবে, আমি সেবা দেব। এই যে তুমি একজন ডাক্তার, তার সঙ্গে সঙ্গে তোমার মধ্যে দ্বীন থাকবে, তোমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাক চরিত্র লুকিয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যখন তুমি একজন ডাক্তার হবে, তুমি যখন একজন অ্যাপেন্ডিক্স নায়ক, একজন যন্ত্রণা নায়ক, একজন পেশেন্টকে যখন অপারেশন করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসবে, যন্ত্রণাদায়ক বস্তুটাকে যখন তুমি বের করে দেবে, তখন সে সুস্থ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহকে ডাকবে। তোমার যখন নামাজের টাইম হয়ে যাবে, তখন তুমি সুষ্ঠুভাবে, ও ডাক্তার তুমি নামাজ আদায় করবে, তুমি হজ আদায় করবে, তুমি যাকাত প্রদান করবে, তুমি একজন পৃথিবীর মাটিতে একজন সুস্থতা ব্যক্তি থাকবে, তুমি একজন সুশিক্ষায় শিক্ষিত হবে। আর যে কোনো ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার হন না কেন, আপনার মধ্যে যদি শুধু জেনারেল জ্ঞান থেকে থাকে, আপনার মধ্যে শুধু ইঞ্জিনিয়ার ব্যারিস্টার থেকে থাকে, আপনি একজন দার্শনিক, আপনি একজন ইঞ্জিনিয়ার, যদি আপনার মধ্যে দ্বীন না থাকে, আমি মাইনুল ইসলাম বলে মনে করব যে যতগুলো বিজ্ঞানী হোক, যতগুলো দার্শনিক হোক, তার আগে লিখতে হবে একজন মূর্খ দার্শনিক। বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি দুনিয়াভি দার্শনিক, দুনিয়াভি অ্যাডভোকেট, দুনিয়াভি টাকা কামিয়েছেন, গাড়ি বাড়ি করেছেন, সম্মানের অধিকারী হয়েছেন। কাল কিয়ামতের মাঠে যখন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যখন অ্যাক্সিডেন্ট কাম টু উইদাউট পারমিশন, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে যখন আপনার প্রাণ পাখির খানা চলে যাবে, যখন আল্লাহর কাছে আপনি চলে যাবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যখন আপনি চলে যাবেন, তখন আপনার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। উকিল, ব্যারিস্টার, মাস্টার ডিগ্রি সমস্ত কমপ্লিট করেছেন, গাড়ি বাড়ি টাকা কামিয়েছেন, ছেলেকে ইঞ্জিনিয়ার পড়িয়েছেন, সমস্ত কিছু পড়ে থাকবে বাবজি। আপনি শুধু আমল নিয়ে বাড়ি চলে যাবেন সেই অন্ধকার কবরে। যদি আপনার আমল যদি সুস্থভাবে থাকে, সঠিকভাবে থেকে থাকে, তবে আপনি নাজাত পাবেন, তবে আপনার কবরখানা আলোময় হয়ে যাবে, তবে আপনার কবরে মুনকির নকির জবাব সওয়াল দিতে আপনি সক্ষম হবেন। আর যদি শুধু ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হয়ে থাকেন, আপনি যদি দ্বীন শিক্ষা না করেন, আপনি কাল কিয়ামতের মাঠে পাকড়াও হয়ে যায়, জাহান্নামের লোকরি হয়ে যাবে, আপনার ভোল্টেজ জিরো হয়ে যাবে, এক কানা করিও মূল্য থাকবে না। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি বলতে চাই, আলেম ওলামাদের সংস্পর্শে আসুন, দ্বীন শিক্ষা অর্জন করুন। তোমাদের মতো নৌজন এই পৃথিবীর মাটিতে কালেমার পতাকা উড়িয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন পড়ে দেখুন। ও নৌজন ভাইরা, তোমাদেরকে যদি বলি ভাই, ফ্রি ফায়ার কেন খেলো? প্রশ্নের উত্তর পাই, কি বলবো ভাই, সময় কাটে না। আমি বলতে চাই, সময় কাটে না। সময় তোমার জন্য কতটুকু? সময় বলে কিছুই নয়। তোমার জীবনে 60 বছর আয়ু দিয়েছে আল্লাহ, তুমি আজকে 20 বছর হয়ে গেছো, নামাজের দিকে ধাবিত হতে পারোনি। জি জি, 60 বছর বয়স হয়ে যাচ্ছে, নামাজ পড়বো পড়বো করে নামাজের দিকে ধাবিত হতে পারলে না। যখন তুমি পৃথিবীর বুক থেকে চলে যাবে, একটা জিনিস মাথায় রাখবে, তোমার জীবনে 1 সেকেন্ড চলে যাওয়া মানে 1 সেকেন্ড তুমি মৃত্যুর দিকে পতিত হচ্ছ। তোমার জীবনের আয়ু 60 থেকে 1 সেকেন্ড কমে যাচ্ছে। অতএব ভালো করে চিন্তা করো, তুমি ক্যালকুলেশন করে আমাকে বোঝাও, তোমার সময় কোথায়? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সুবহানাল্লাহ। অতএব সময় বলে কিছু নাই বন্ধু। কালকে নামাজ পড়বো, কালকে থেকে জুম্মা ধরবো, এবার আজকে তুমি ফজরের নামাজ আদায় করো, আল্লাহর কাছে নিয়াত করো, আল্লাহ আমি ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলাম, আমি আজকে পৃথিবীর মাটিতে চলে যাব, তামাম পৃথিবী
পৃথিবী আজকে আল্লাহ পাক রুজির সন্ধানের জন্য রেখেছে। কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, সেই স্কুলে চলে যাবে। কে ব্যারিস্টার হয়েছে, তার কাছে চলে যাবে। একজন দিন মজুর ক্ষেত খামার, সে তার কাছে চলে যাবে। একজন ভ্যান চালক রিক্সা নিয়ে বাজারে চলে যাবে রুজির সন্ধানের জন্য। আল্লাহ পাক কখনো বলেননি ও মুসলমান, ও আমার উম্মত, তোমরা শুধু মসজিদে পড়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসজিদের দিকে তুমি নামাজের দিকে ধাবিত হয়ে যাও। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম বলবে মুয়াজ্জিম সাহেব, তখন বিছানাকে ত্যাগ করে দাও। আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকে মুয়াজ্জিমের ডাকে সাড়া দিয়ে শিরোপাড়ার জুম্মা মসজিদে বা অত্তীয় মসজিদে জামাত হচ্ছে, সেখানে নৌজন ভাই তুমি চলে যাও, নামাজ আদায় করো। তারপরে তোমার কর্মব্যস্ততা, তোমার কর্ম শুরু করে দাও। নামাজ পড়ার পর যখন তুমি আজকে প্রতিদিন ফজরের টাইম আমাদের মসজিদে, বিভিন্ন মসজিদে হয়, আপনার মোনাজাত হয়, কবর জিয়ারতের দোয়া হয়, বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা ইখলাস দুরূদ শরীফ পড়ে तमाम বিশ্ববাসীর জন্য দোয়া হয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে রব্বুল আলামিন, तमाम বিশ্বের মুমিন মুমিনাত যারা মাটির নিচে ঘুমিয়ে আছে, তোমার ডাকে সাড়া দিয়ে যারা নীরব নগরের বাসিন্দা হয়ে আজকে কবরে আজকে পড়ে আছে, আল্লাহ জানি না কবরের খবর কেউ দিতে পারে না। আর কবরে একবার গেলে সে আর পৃথিবীতে কোনোদিন ফিরে আসে না। পৃথিবীর সমস্ত খবর পাওয়া যায় ইন্টারনেটের মাধ্যমে। আজকে সৌদি আরবে কি ঘটছে আপনি পেয়ে যাবেন সেকেন্ডের মধ্যে, কিন্তু আপনার মাকে, আপনার জননী গর্ভধারিণী মাকে, আপনার আব্বা জানকে কবরে রেখে এসেছেন আপনার বাড়ির কান্ঠায় বাসতলায়, কিন্তু খবর পাবেন না। আজকে 4 মাস 9 দিন হয়ে গেল, আল্লাহ পাক আমাকে একটা কলিজার টুকরা সন্তান দিয়েছিল, পুত্র সন্তান। আমার মাওলানা আব্দুল কুদ্দুস নেসবির নাম রেখেছিল গোলাম মুসাফির রেজা। আজকে সে বিকলাঙ্গ ছিল, হ্যান্ডিক্যাপ ছিল, চলাফেরা করতে পারতো না বাপজি। আজকে হুইল চেয়ারে বসে বসে তাহারিমা বেঁধে বেঁধে নামাজ আদায় করতো। তার আম্মু সদা সর্বদা ওযু করে দিত, আর মা বলতো আব্বু তুমি তো দুনিয়ার সব কিছুই পেলে না, আখিরাতের স্বাদ হবে তোমার আসল জিনিস। অতএব তাই গো মা, পৃথিবীতে কিছুই নাই, আমি কিছুই তো পেলাম না, আমি সদা সর্বদা নামাজ আদায় করব। আমার সন্তান বিকলাঙ্গ গোলাম মুসাফির রেজা আজকে 4 মাস 9 দিন হলো পৃথিবীর বুক থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নীরব নগরের বাসিন্দা হয়ে কবরবাসী হয়ে গেছে। আমি এখন বর্তমানে শোকাহত পুত্র আর শোকাহত পিতা। আমি মাইনুল ইসলাম প্রতিদিন নামাজ পড়ি, আর ফজরের পর এবং 5 ওয়াক্তের নামাজে আমার সন্তানের জন্য দোয়া করি। শুধু তাই নয়, तमाम বিশ্ববাসীর জন্য ফজরে প্রতিদিন দোয়া হয়। হে রব্বুল আলামিন, तमाम বিশ্বের মুমিন মুমিনাত যারা মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ জানি না তারা কে কি হারায় পড়ে আছে। আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, মাবুদ মাওলা তুমি ক্ষমা করে দিয়ে প্রত্যেকটা মুমিন মুমিনাতকে তুমি জান্নাতবাসী করো, বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া করবে, একজন মুসলমান আর একজনের পায়ে যদি কাটা ফুটে সঙ্গে সঙ্গে আহা শব্দ করবে। একজন মুসলমান আর একজন মুসলমানের ঢাল স্বরূপ পৃথিবীতে বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে, তুমি অপরের উপকার করার চেষ্টা করবে। ইসলাম হর্ষই দন্তে সলয়াকার ম, ইংরেজিতে হয় আইএসএলএম, এর পুরো নাম হচ্ছে আইসাল্লাহ। বলবেন আমি ভালোবাসবো পৃথিবীর সকল মানুষকে, বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান মাইনুল ইসলাম নওজোয়ান ভাই, তুমি তোমার কাজ করছো। তোমার বাড়ির পাশে একজন নরেন দাস বাস করে, একজন অমুসলিম বাস করে, তার মায়ের অসুস্থ হয়েছে। তোমার মোটর বাইক আছে, তোমার মোটর বাইকে করে সঙ্গে সঙ্গে আজকে বহরমপুর বা আপনার দমকল বা গোধনপাড়া নার্সিংহোমে ভর্তি করতে হবে। অর্থ দিয়ে, শ্রম দিয়ে সেই অমুসলিম ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। আল্লাহ বলবেন আমি ভালোবাসবো পৃথিবীর সকল মানুষকে, এর নাম হচ্ছে ইসলাম, বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে শুধু আমি মুসলমান হয়ে মুসলমানের উপকার করব তা নয়। আখলাক চরিত্র দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখবেন তো স্বয়ং কোরআন দেখবেন, বলুন সুবহানাল্লাহ। কোরআনের যেমন চরিত্র, আমার বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন চরিত্র ছিল, বলুন সুবহানাল্লাহ। কোরআনে যেমন লেখা আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, সন্দেহ তো দূরে থাক, অবকাশ মাত্র সন্দেহ করা যাবে না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র, তার জীবন দশায় দেখুন, তার রাজনৈতিক জীবন দেখুন, তার বিবাহিত জীবন দেখুন, তার শৈশব জীবন দেখুন, তার বাল্য জীবন দেখুন,
তার সমস্ত জীবন ইতিহাস পড়ুন, স্টাডি করুন ওজন ভাইরা। তোমরা যখন ফ্রি ফায়ার খেলো, তোমরা কি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পড়েছো? যদি তুমি জীবন আদর্শ পড়ে থাকো, রাসূলের যদি তুমি উম্মত হয়ে থাকো, কখনো তোমার হাত দিয়ে ফ্রি ফায়ার ক্যারাম বোর্ডের ঘড়ি চলবে না। এই আঙ্গুল দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আপনি নামাজ পড়বেন, আত্তাহিয়াতু পড়ার পর বাপজি এই হাতটা ওঠে না, আঙ্গুলটা ওঠে না? আজকে মুসলমান নওজোয়ান ভাইরা তোমরা ভালো করে শুনে নাও, এই আঙ্গুল দিয়ে তোমরা যখন ক্যারামের ঘড়ি টানো, একটিবার ভেবে দেখেছো এই আঙ্গুলটা কিসের জন্য তোমাকে আল্লাহ পাক দিয়েছে? এই আঙ্গুলটাই হাত দিয়েছে তোমাকে, পঞ্চেন্দ্র দিয়েছে তোমাকে কর্ম করে খাওয়ার জন্য, হাত দিয়েছে কোরআন দেখার জন্য, কোরআন ধরার জন্য, চোখ দিয়েছে কোরআন পড়ার জন্য, দুনিয়াভি কাজ করার জন্য। হালাল উপায়ে রোজগার করো, হালাল উপায়ে রোজগার করো। তুমি মাস্টার, ডাক্তার, রুগীর ব্যারিস্টার সবকিছু হও না কেন, তার সঙ্গে সঙ্গে দিনকে আঁকড়ে ধরো। টাইমে টাইমে তুমি নামাজ পড়বে। ফজরের নামাজ আদায় করার পর আপনি চেষ্টা করুন, আল্লাহ আমি ফজরের নামাজ আদায় করলাম, খেতে খামারে বিভিন্ন জায়গায় রুচি রোজগারের জন্য চলে গেলাম। আল্লাহ তুমি আমাকে ততদিন পর্যন্ত হায়াত দারাজ করো, আমি জোহরের নামাজ আদায় করবো। আল্লাহ পাক আপনাকে জোহর পর্যন্ত বাঁচিয়ে রাখলো। আপনি জোহরের নামাজ আদায় করলেন, মাঠ থেকে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, অফিসের কাজ ছেড়ে আপনি জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর নিয়াত করলেন, আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করলাম, আমি আসরের নামাজ আদায় করব, ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে হায়াত দারাজ করো। আল্লাহ পাক আপনাকে হায়াত দারাজ করলো। আপনি আসরের আজান হয়ে গেল, মসজিদে আপনি নামাজ পড়লেন, বা বাড়িতে পড়লেন, বা হাটে পড়লেন, বা মাঠে পড়লেন, যে কোনো জায়গায় পড়তে পারেন। আল্লাহ পৃথিবীটা, तमाम পৃথিবী আপনার জমিন রেখে দিয়েছে চাই নামাজ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। আপনি মাঠে খেতে জল দিচ্ছেন, রায়ের ভুঁয়ে সেচ দিচ্ছেন, ধানের জমিতে সেচ দিচ্ছেন, আপনার পবিত্রতা অর্জন করবেন, পবিত্র অবস্থায় থাকবেন। আজান হয়ে গেছে, মসজিদে যাওয়ার টাইম নাই, আপনি ওই মসজিদের আলে আপনি নামাজ পড়ুন, আল্লাহ পাক আপনাকে সব দেখছে। অতএব নামাজ কবুল করে নেবে কে? আল্লাহ। অতএব আপনি সেই জায়গাতে নামাজ আদায় করুন। আপনি ফ্যান চালাচ্ছেন, ফ্যানটা রেখে দেন, মসজিদ পেলে মসজিদে নামাজ পড়ুন। আপনি মাস্টার, আপনি স্কুলে নামাজ পড়ে নিন। ওই অ্যাডভোকেট, তুমি তোমার কোর্টের কাজ ছেড়ে তুমি জোহরের নামাজ আদায় করে নাও। আল্লাহ পাক আসর পর্যন্ত আপনাকে হায়াত দারাজ করলো। আসর পর বড় মনে মনে ভাবলেন, আল্লাহ আমাকে যদি তুমি মাগরিব পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি মাগরিবের নামাজ আদায় করব। আল্লাহ পাক আপনাকে মাগরিব পর্যন্ত বাঁচিয়ে রাখলো। তারপরে নিয়াত করেন, আল্লাহ আমি যদি এশার নামাজ পর্যন্ত বেঁচে রাখো আমাকে, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক আপনাকে এশার নামাজ পর্যন্ত বাঁচিয়ে রাখলো। এশার নামাজ পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম, যদি ঘুম ভাঙে আবার ফজরের নামাজ পড়বো জামাতের সহিত। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন আপনার মুয়াজ্জিন ডাক দিবে, ঘুম হইতে নামাজ উত্তম, আপনার আরামের ঘুমকে হারাম করে দিয়ে আপনি মসজিদের দিকে নামাজ পড়লেন। ঘুম ভাঙলেই সকাল বাপজি, না ভাঙলেই পরকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো অনেক দেখা যায় ফজরের নামাজ, এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছেন, খাওয়া দাওয়া করে মাঠ ঘাট থেকে এসে নামাজ পড়েও ঘুমিয়ে গেছেন। সকালবেলায় আব্বু আব্বু করে ডাকবে, আর আব্বু সাড়া দেবে না। তার স্ত্রী স্বামীকে ডাকবে, সে আর সাড়া দিবে না, তার প্রাণ পাখিখানা নিয়ে চলে গেছে। এর নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অতএব নওজোয়ান ভাইরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরাই তো জাতির ভবিষ্যৎ, তোমরাই তো পারবে দেশ করতে। তোমাদের কর্মের মধ্যে দিয়ে ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে। এর নাম হচ্ছে ইসলাম। তুমি যে কর্মই করো না কেন, তোমার মধ্যে সবসময় আকীদা থাকবে, তোমার মধ্যে নিয়াত থাকবে, আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো। এই অবস্থায় যদি কোনো অ্যাক্সিডেন্টে তুমি মারা যাও, এই অবস্থায় যদি তুমি কোনো মাঠে ঘাটে মারা যাও, এই অবস্থায় তুমি বজ্রাঘাতে, তুমি সর্পাঘাতে, বিভিন্ন জায়গায় মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নিয়াতে ছিল সদা সর্বদা নামাজ নামাজ নামাজ, সেই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা সেই মুসলমান, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হব। আজকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দেখুন। তিনি একজন সাহাবী ছিলেন, তিনি একজন আশিকে রাসূল ছিলেন। তিনার সেই দিন ফুলসজ্জা রাত্রি ছিল, বিবাহ হয়েছে ফুলসজ্জার রাত্রিতে, মধুর মিলন হয়েছে স্বামী স্ত্রীর।
তারপরে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, ও হানজালা, তাড়াতাড়ি চলে এসো, যুদ্ধের ময়দানে যেতে হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করার সময় পেয়েছিলেন না, ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। আপনার কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তিনি প্রতিহত হয়ে তিনি কতল হয়ে গিয়েছিলেন, তিনি শাহাদত বরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সমস্ত লাশকে খুঁজে খুঁজে পাচ্ছে, কিন্তু হানজালার লাশ আর খুঁজে পাচ্ছে না। আকাশের দিকে লক্ষ্য করছে যে ফেরেশতা মণ্ডলীরা তার হানজালার লাশকে উঠিয়ে নিয়ে গিয়ে গোসল করাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন মুতার প্রান্তরে যুদ্ধের জন্য, আর না বললেই নাই, মুতার প্রান্তের যুদ্ধের জন্য যখন ডাক দিলেন, কে আছো সাহাবারা, তোমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, রোমানদের সঙ্গে যুদ্ধ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। জায়েদকে ডাক দিলেন, ও বাপ জায়েদ, কোথায় আছো বাবা জায়েদ, তুমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, মুতার প্রান্তরে যুদ্ধের জন্য যেতে হবে, রোমানদের সঙ্গে মোকাবিলা করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকাকে পৃথিবীর মাটিতে পটপট করে তুলতে হবে। যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি তো প্রস্তুত আছি, আমি তো রেডি আছি। বলে, তুমি পিতা মাতার কাছে চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জন্মের পর থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি, মা আম্মা জানা এসা ঘরে বসে শুনেছেন, আমার আর কোথাও যাওয়ার প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি তাড়াতাড়ি বলুন আমাকে কি করতে হবে, আমি প্রস্তুত আছি, রেডি আছি। বলুন সুবহানাল্লাহ। জাফরকে বললেন, ও জাফর, তুমি এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি হবে, তুমি তোমার পিতা মাতার কাছে, তোমার স্ত্রীর কাছে চলে যাও, স্ত্রীর কাছে গিয়ে তুমি ক্ষমা নিয়ে এসো, তুমি বিদায় নিয়ে এসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক ছুটতে ছুটতে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছে, ও গো আমার সহধর্মিণী, ও গো আমার অর্ধাঙ্গিনী, আমি ছুটতে ছুটতে চলে এসেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তরে রোমানদের সঙ্গে যুদ্ধের জন্য আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছে। ও গো আমার সহধর্মিণী, তুমি আমাকে ক্ষমা করে দাও, বিয়ের পরে হয়তো তোমার কোনো হক আমি আদায় করতে পারিনি। ও গো আমার সহধর্মিণী, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আর যাওয়ার আগে তোমাকে একবার বলতে চাই, আমার সন্তান সন্ততিকে তুমি দ্বীনের পথে পরিচালিত করো। বলে, ওগো আমার সহধর্মিণী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার প্রান্তে রোমানদের সঙ্গে যুদ্ধের জন্য ডাক দিয়েছে, আমি দ্বিতীয় সেনাপতি হিসাবে তোমার কাছে এসেছি। ওগো আমার সহধর্মিণী, তুমি দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার হক হয়তো আমি কিছু আদায় করতে পারিনি, তোমার হক আদায় করতে গিয়ে আমার ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, সাংসারিক জীবনে তোমার হক হয়তো আমি আদায় করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার স্ত্রী বলছে, ওগো আমার স্বামী, বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, তোমাকে বাধা দেওয়ার অধিকার আমি রাখিনি। ওগো আমার স্বামী, তুমি অবশ্যই যাবে। তার আগে তার স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে তোমার মোনাজাত করছে, ওগো রব্বুল আলামিন, আমার স্বামীকে তুমি গাজী বানিয়ে আবার ফিরিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার স্ত্রী বলছে, ওগো রব্বুল আলামিন, মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে রাসূলের ডাকে চলে যাচ্ছে আমার স্বামী জাফর, তুমি তাকে গাজী বানিয়ে পুনরায় আমার বুকে ফিরিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, উল্টো তরবারির আঘাত করলেন, মৃদু আঘাত করলেন। ওগো আমার স্ত্রী, ওগো আমার সহধর্মিণী, উল্টা দোয়া তুমি করো না, কারণ উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। যে যুদ্ধে একটা সেনাপতি লাগে, আজকের মুতার প্রান্তের যুদ্ধের জন্য আমার রাসূল পাক তিনজন সেনাপতি নিয়োজিত করেছে, অতএব আমি মিডিলের সেনাপতি। বলুন সুবহানাল্লাহ। আমি মিডিল পয়েন্টে আছি, অতএব প্রথম সেনাপতি আপনার কতল হয়ে যাবে, তারপরে দ্বিতীয় সেনাপতি আমি অস্ত্র ধারণ করব, আমি শহীদ হয়ে যাব, তৃতীয় সেনাপতি যুদ্ধ চালিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। অতএব যেখানে 1 2 3 তিনজন সেনাপতি আছে, অতএব নির্ঘাত আমি রাসূলের যুদ্ধের ময়দানে গিয়ে মুতার প্রান্তরে গিয়ে আর ফিরে আসবো না। তুমি এই উল্টা দোয়া করো না, কারণ এই উল্টা দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট ছটফট করছেন, তার সন্তান সন্ততি
আপনার আব্বুর মুখের দিকে চেয়ে রয়েছেন। ওগো আব্বু, আপনি মোতার প্রান্তে যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, আপনি চিরজীবনের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর হয়তো ফিরবেন না। আর কাকে আব্বু আব্বু বলে ডাকবো? কাটা কবিতরের মতো তার স্ত্রী ছটফট ছটফট করছে জমিনে। আর আপনার জাফর তিনি ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, রাসূলের ডাকে সাড়া দিয়ে মোতার প্রান্তরে চলে যাচ্ছেন। আর পেছন পেছন কাটা কবিতরের মতো আপনার কচি কচি বাচ্চা আব্বু আব্বু বলে কাঁদছে আর ছুটছে। জাফর এমন মগ্ন হয়ে গেছিল, এমন প্রেমে পাগল হয়েছিল, আশিকে রাসূল আপনার জাফর ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, কিন্তু পিছন ফিরে তাইলেন না। একবার কারা কান্দে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটিবারের জন্য পিছন দিকে ঘুরে চাইলেন না যে আমার পেছনে কারা কান্দে, বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আশিকে রাসূল। আলহামদুলিল্লাহ। ও নৌজন, তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের মতো নৌজন ছিল সে। তারপর তিনি করলেন কি, চলে গেলেন রাসূলের কাছে উপস্থিত হয়ে গেলেন। তারপর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আব্দুল্লাহ বিন রাহা, তুমি কোথায় আছো বাবা? তাড়াতাড়ি তোমার বাড়িতে চলে যাও, তোমার পিতামাতার কাছে, তোমার স্ত্রীর কাছে তুমি ক্ষমা নিয়ে এসো, তুমি বিদায় নিয়ে এসো। তুমি এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি, এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি তোমাকে নির্ধারণ করেছি আমি রাসূল। দয়া করে মেহেরবানি করে তাড়াতাড়ি চলে যাও। আব্দুল্লাহ বিন রাহা ছুটতে ছুটতে বাড়িতে চলে গেল। সেই দিন তার দুপুর বেলায় বিয়ে হয়েছে, সন্ধ্যা বেলায় বউ এসেছে। রাসূলের ডাকে সাড়া দিয়ে আবার বিশ্ব রাসূলের দরবার থেকে আবার পুনরায় ঘরের দিকে ফিরেছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাহা তিনি তরতাজা নওজোয়ান, 23 থেকে 24 বছরের নওজোয়ান। তার দিনের বেলায় বিবাহ হয়েছে। বিয়ের পর তার নববধূকে বাড়িতে রেখে রাসূলের দরবারে চলে গেছে। আর এমন অবস্থায় রাসূল মুতার প্রান্তের যুদ্ধের জন্য, রোমানদের সঙ্গে মোকাবিলা করার জন্য আব্দুল্লাহ বিন রাহাকে হঠাৎ করে দিয়েছেন। তিনি আবার সে রাসূলের দরবার থেকে ছুটতে ছুটতে সে বাড়িতে চলে গেলেন, বলুন সুবহানাল্লাহ। তারপর বাড়িতে গিয়ে দেখছেন তার সহধর্মিনী, তার অর্ধাঙ্গিনী, আমার সুশ্রী মহিলা, সে তার স্ত্রী ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত করছে, বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বক্তব্যের মাধ্যমে ও মা, ও আমার তরুণ বোনেরা, তোমাদের কাছে আমি বলতে চাই, আজকে আব্দুল্লাহ বিন রাহা তার স্ত্রী যদি বাসর ঘর, সেদিন তার ফুলসজ্জা রাত্রি বিয়ে হয়ে এসেছে, আর স্বামীর বাড়িতে আপনার সন্ধ্যাবেলায় নামাজ আদায় করার পর ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, এই বান শোনার পর আপনার মনে কি কিছু জাগে না? ও নওজোয়ান তরুণী বন্ধুরা, ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আজকে তরুণ বন্ধুদের জন্য বলছি, আজকে তরুণী মায়েদের জন্য বলছি, যখন তোমরা স্বামীর বাড়ি চলে যাবে, যখন বিয়ে দেখতে আসে, তখন তোমার মা বলেছে কোরআন জানে, কিন্তু কোরআন জানার পর যখন বিয়ে হয়ে যায়, কোরআনটাকে তাকের উপর তুলে রাখো। আর তোমার স্বামীর সঙ্গে বেপরদার মতন বিভিন্ন জায়গায় মেলা খেলায় বেরিয়ে বেড়াও। একটিবারের জন্য ভাববে তুমি একজন মুসলিম নারী, তোমার জন্য পর্দা ফরজ করেছে রব্বুল আলামিন, তুমি পর্দার মধ্যে চলবে, তোমার স্বামীর সঙ্গে অবশ্যই যাবে, তার যাওয়ার আগে একটিবার ভেবে যাবে আমার অঙ্গ যেন কোনো পরপুরুষ দেখতে না পায়। সুবহানাল্লাহ। ইসলামে পর্দাকে ফরজ করেছে। জি জি জি। ফরজ নামাজ যেমন ফরজ, মায়েদের পর্দা তেমন ফরজ, বলুন সুবহানাল্লাহ। অতএব সে আমার নববধূ, সে বোন আমার কোরআন তেলাওয়াত করছে। আব্দুল্লাহ বিন রাহা দরজার সম্মুখে চলে গেলেন, তার বোন, তার স্ত্রী কোরআন পড়ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান চতুর্বেদী সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। তো যাই হোক, বক্তা পৌঁছে গেছে, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। মন যেতে চাই না, তবু বাজে বিদায়ে বসে আমি সংক্ষেপে ইতি করে দেবো ইনশাআল্লাহ। 5G গতিতে চালিয়ে দেবো ইনশাআল্লাহ।
তো আব্দুল্লাহ বিন রাওহা তার স্ত্রী কোরআন পড়ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল্লাহ বিন রাওহা বললে, ও স্ত্রী, তুমি দয়া করে মেহেরবানি করে একটু কোরআন তেলাওয়াত করা বন্ধ করো। তোমার কাছে এসেছি আমি, রাসূল পাক মুতার প্রান্তের যুদ্ধের জন্য আমাকে তৃতীয় সেনাপতি নিয়োজিত করেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার হক আমি কিছুই আদায় করতে পারলাম না। সকাল বেলায় বিয়ে হয়েছে, দুপুর বেলায় বিয়ে হয়েছে, সন্ধ্যা বেলায় রাসূলের ডাকে সাড়া দিয়ে তোমার কাছে আবার বিদায় নেওয়ার জন্য এসেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। বলে, ওগো আমার সহধর্মী, ওগো আমার স্বামী, তুমি একটিবারের জন্য ঘরের মধ্যে প্রবেশ করো, তোমাকে আমি একবার দেখতে চাই। বলে, আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করব না, কারণ তোমার সঙ্গে যখন আমার দেখা হয়ে যাবে, প্রেম আলিঙ্গন হয়ে যাবে, অতএব তোমার সঙ্গে যখন চার চক্ষের ময়দান হয়ে যাবে, মহব্বত জমে যাবে, অতএব মহব্বতে পড়ে কি আমি রাসূলের যুদ্ধের ময়দানে হয়তো দিতে পারবো না, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তার স্ত্রী বলেছিল, ওগো আমার স্বামী, দয়া করে মেহেরবানি করে তুমি একটিবারের জন্য ঘরের মধ্যে প্রবেশ করো। যে আল্লাহর রাসূল তোমাকে যুদ্ধের ময়দানের জন্য নিয়োজিত করেছে, সে আল্লাহর রাসূল, সে আল্লাহর কসম করে আমি বলতে চাই, তোমার সঙ্গে আমি প্রেম আলিঙ্গন করব না, একটিবারের জন্য তোমার চেহারাখানা একটু দেখে নিতে চাই, কারণ দুপুর বেলায় বিয়ে হয়েছে, সন্ধ্যা বেলা আজকে বাসর রাত ছিল, তোমাকে ভালো করে আমি দেখতে পারি নাই, অতএব তোমার চেহারা মোবারকটা আমি একটু ভালো করে দেখে নিতে চাই, কালকে আমাদের মাঠে লক্ষ লক্ষ শহীদের মধ্যে তোমাকে যেন আমার স্ত্রী রূপে চিনে নিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এই বলে কান্না করতে করতে বলছে, স্বামীকে একটিবারের জন্য ভিতরে এসো। ভিতরে গেলেন, দেখা করে চলে গেলেন যুদ্ধের ময়দানে। তুমি যদি তোমার সতীত্ব বজায় রেখে তুমি যদি আল্লাহ রাসূলের দ্বীনকে মেনে চলতে পারো, কালকে আমাদের মাঠে আজকে তোমাকে আমাকে স্বামী স্ত্রী রূপে পরিচয় করে দেবেন মহান রব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। বক্তব্য ইতি করতে চাই, মায়েদেরকে বলতে চাই, আপনারা সেই মহিলার মতন কোরআন তেলাওয়াত করনে ওয়ালি হয়েছেন। তরুণ ভাইরা, তোমরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে যাও, তোমরা শিক্ষার সঙ্গে সঙ্গে দ্বীনকে আঁকড়িয়ে ধরো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অ্যাক্সিডেন্ট কাম টু উইদাউট পারমিশন, যে কোনো মুহূর্তে তোমাকে কবরে চলে যেতে হবে, তোমার জন্য মৃত্যু অনিবার্য, হাতছানি দিয়ে ডাকছে, চলে যেতে হবে। আমার সন্তান বিকলাঙ্গ, পৃথিবীর বুক থেকে চলে গেছে, আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমিও প্রতি সমস্ত দোয়া করি, तमाम বিশ্ববাসীর জন্য দোয়া করি। আমার একটা সন্তান চলে গেছে, দুটো মেয়ে আছে, ইন্নাল্লাহ আমার সাবিরিন, ধৈর্য ধারণ করে আছে, পৃথিবীতে থাকতেই হবে। বাবাকে হারিয়েছে 30 বছর আগে, মাকে হারিয়েছে 14 বছর, সন্তানকে এই বয়সে হারিয়ে ফেলেছি, কিছুই আর নেই। তো যাই হোক, দিনের দাওয়াতের জন্য বিভিন্ন জায়গায় যাই, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের খিদমতে নিয়োজিত থাকতে পারি। এখান থেকে বক্তব্য ইতি, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মোলাকাত ভি বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে ভুল ত্রুটি হলে নিজের সন্তান, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। তা আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে যিনার বক্তব্য শুনলেন,